এসআইআর এর ফর্ম ফিল আপ করতে আসা সন্দেহভাজনদের আটক করল পুলিশ। এসআইআর ফর্ম ফিল আপে দিতে হচ্ছে ওটিপি নাম্বার, গলায় ঝুলানো আই কার্ড, হাতে ল্যাপটপ, ধোপ্প দুরস্ত পোশাক, ইংরেজি, হিন্দি, বাংলা 3 রকম ভাষায় অনর্গল কথা বলছেন। তাদের দাবি দিল্লি থেকে এসেছেন এসআইআর ফর্ম ফিল আপের জন্য। কিন্তু এসআইআর ফর্ম ফিল আপে কেন লাগবে ওটিপি? বিএলও কিংবা বিএল এর দায়িত্ব এসআইআর ফর্ম ফিল আপ করার কথা, তাহলে এরা কারা? এলাকার মানুষের সন্দেহতে বিপত্তি ঘটল উত্তর 24 পরগনা জেলার বারাসাত থানার কদম্বগাছি স্টেশনের টিকিট কাউন্টার হেমন্ত বসু নগর এলাকায়। ব্যানার টানিয়ে চলছে এসআইআর ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ করতে লাগছে মোবাইল নাম্বার, আর সেই মোবাইল নাম্বারে যাচ্ছে একটি ওটিপি। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এসআইআর ফর্ম ফিল আপের জন্য। যারা ফর্ম ফিল আপ করাচ্ছেন তারা দিল্লি থেকে এসেছেন, লোকবন্ধু পার্টির সদস্য বলে দাবি করছেন। এলাকারই মানুষ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। দিল্লি থেকে এসেছেন লোকবন্ধু পার্টির সদস্য বলে দাবি করেন আটক 8 জন। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্তে নেমেছে। সাধারণত ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করাতে ওরা বললো আমরা লোকবন্ধু থেকে এসেছি। আমি বললাম আমাকে বলার সঙ্গে সঙ্গে ওনারা আমার একটা মহিলা ছিল, মহিলাটা আমাকে উত্তর দিল, আপনি কি টিএমসি থেকে এসেছেন? আপনি কি শিক্ষিত? আমি বললাম আমি শিক্ষিতও না, আমি কোনো পার্টি করি না, আমি ভারতের নাগরিক। আপনারা ওটিপি নাম্বার নিয়েছেন, তাই আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করতে ওরা ওটিপি নাম্বার নিয়েছে। হ্যাঁ বলেছি, বলছে আমাদের কিসের একটা রেজিস্ট্রেশন করবে বলে ওরা ওই ওটিপি নাম্বারগুলো নিচ্ছে। হচ্ছে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই, আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ। এবার আপনারা কেন মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে কথা বললো। এবার বলার পরে ওনারা বললো লোকবন্ধু আপনারা। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। তারপরে পুলিশ ফোন করলো, পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল। প্রচুর লোকজন হচ্ছে এবং অনেকে বলছে ফর্ম ফিল আপ করছে। তা আমার ফর্ম ফিল আপ করাই ছিল, তা আমি দেখতে আসলাম। দেখতে আসার পরে বলছে যে ঠিক আছে, আপনি যখন এসছেন তা ভালোই হলো, তা আমাদের সংস্থার জন্য আপনার একটা ওটিপি নাম্বার দরকার। তা আমি বলছি ওটিপি নাম্বার কী হবে? তা বলে আপনার নাম্বারটা বলুন, ওটিপি নাম্বার আপনার ফোনে যাবে। এবারে আমি আমার নাম্বারটা বললাম, বলার পরে বলছে কি আপনি ফোন নিয়ে এসেছেন? আমি তখন কোনো কথা বলিনি, ফোন ব্যাগের মধ্যে আছে আমার, আমি কোনো কথা বলিনি, চুপচাপ ছিলাম। নাম্বারটা নেওয়ার পরে তারপর বলছি কি আপনার তাহলে ফোনটা নিয়ে আসুন। আমি তখন ফোন আমার ব্যাগে ছিল, এরকম এই ব্যাগে যেমন এখন ফোন রেখেছি এরকম ব্যাগে ছিল, তাই ফোনটা বার করে আমি দেখলাম। এবার ওটিপি নাম্বার ওই মেসেজ চলে এসেছে। এসআইআর তা আমারটা ফিল আপ করতে আসেনি, আমি দেখতে এসেছিলাম। এইবার বলার পরে তারপরে বলছে যে ঠিক আছে আপনার আমি তো জিজ্ঞেস করলাম যে আপনারা এইগুলো নিচ্ছেন, তা বলে আমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। তাই রেজিস্ট্রেশন, হ্যাঁ পুলিশ ওরা এক্ষুনি আপনার এই 3টে বাজে, এক্ষুনি ওদেরকে আমাদের এই পাড়ার প্রতিনিধি যারা ছিল বা আমাদের পাড়ার যারা ছিল সবাই, ভাইরা এসে ছেলেরা সবাই এসেছিল। আমার নাম সুধাংশু মণ্ডল। যে আমরা সকাল থেকে এখানে দেখি যে টিকিট কাউন্টারের ভেতরে একদল মানুষ ফর্ম ফিল আপ করাচ্ছে এসআইআরের। তা আমরা জানি যে মানুষের হেল্পলেসের জন্য হয়তো করতে পারে। এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ হচ্ছিলো। এবার দুপুরবেলা আমি খেয়ে দিয়ে এসে স্টেশনে বসেছিলাম। এবার আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামী রতিন মণ্ডল আমাকে হঠাৎ ফোন করে যে তুমি কোথায় আছো? আমি বললাম আমি স্টেশনে বসে আছি। বলছে তুমি একটু কাউন্টারের ভিতরে গিয়ে দেখো তো যে কারা এসআইআরের ফর্ম ফিল আপ করতে গিয়ে ওটিপি নিচ্ছে। এবার আমি যখন আসি তখন তাদের দেখি যে তারা ফর্ম ফিল আপ করছে, কিন্তু তাদের ব্যানারগুলো সব গুছানো হয়ে গেছিলো। এইবারে তখন তাদের কাছে তারা কোনো ওটিপি নিচ্ছিল না। এবার আমি তখন রতিনকে ফোন করে বলি যে এই ব্যাপার, কেউ ওটিপি নিচ্ছে না। তা আমাকে রতিন তখন বললো যে তুমি ওখানে দাঁড়াও, আসছে। এবার আসার পরে যারা ওটিপি দিয়েছিল, যাদের কাছে গিয়ে বলেছিল, তাদের ভিতরে 2জন মহিলা এসেছিল, আমাদেরই পার্শ্ববর্তী থাকে, ঠিক আছে। এবার তারা এসে বলার সাথে সাথে তাকে সঙ্গে সঙ্গে একজন মহিলা ওদের ভিতরে ছিল, সে বলছে যে আপনি কি তৃণমূল করেন? তা আমি বললাম যে এটা আবার কোন দোষীয় কথা, যে একজন দেশের নাগরিক হিসাবে আমি জিজ্ঞেস করতেই পারি। এইভাবে বিতর্ক চলাকালীন আমি খানিকটা ভিডিও করি। ভিডিও করার পরে আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফাঁড়ি আছে প্রশাসন, তাকে ফোন করি। তারা এসে তারা বিষয়টা ওখানে
সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা কি বলছিল? তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। এবার আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের ব্রাঞ্চ কোথায়, তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে, তার নাম বলুন, বা জেলার কোনো লিডার। বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। বলার পরে প্রশাসন তাদেরকে নিয়ে গেছে এই অবধি। এবার আমরা যেহেতু এটা গরিব এলাকা, সবাই তো শিক্ষিত নয়, এবার সবসময় বাড়িতে যারা মেন গার্জিয়ান তারা বাড়ি থাকে না, তারা কাজে যায়। এখন এসআইআরের যে সমস্যার সম্মুখীন সাধারণ মানুষ হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলীয় কার্যালয়ের সামনে ভোটাধিকার রক্ষার সহায়তা শিবির খুলেছি, সেখানে কাজ করছি। আমাদের মেম্বাররা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছে, ঠিক আছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করছে। আমার নাম বীরেন দাস।